Today we are going to learn past continuous tense. So at first we have to know where will we use past continuous tense. আমাদের জানতে হবে আমরা past continuous tenseটা কোথায় ইউজ করব। একটা বিষয় মনে রাখবেন, অতীতের কোনো ঘটনাকে নির্দেশ করতে আপনি কি ইউজ করবেন past tense, রাইট? আর যেহেতু এটা continuous tense, সো এখানে আপনি ইউজ করবেন অতীতের কোনো ঘটনা চলমান অবস্থায় ঘটছে বা ঘটতেছিল সেই কিছু আপনি তেমন তেমন ধরনের কিছু আপনি এক্সপ্রেশন করতে চাইলে আপনাকে ইউজ করতে হবে past continuous tense। যদি আমি কিছু এক্সাম্পল দেই, আপনি অতীতে রান্না করতেছিলেন বা আপনি খাইতেছিলেন বা ইংরেজি শিখতেছিলেন বা আপনি ভিডিও তৈরি করতেছিলেন, সেই তেমন কিছু যদি আপনি এখন বর্তমানে এসে এক্সপ্রেশন করতে চান বা আপনি প্রকাশ করতে চান, তাহলে আপনাকে past continuous tense ইউজ করতে হবে। সো সো দ্যাট ইজ হোয়াই টুডে উই উইল লার্ন past continuous tense সেন্টেন্স মেকিং ট্রিক্স পার্ট 1। আজকে আমরা পার্ট 1 এ শিখব কি করে আপনি একটা স্ট্রাকচার ফলো করে past continuous tense এর এক্সপ্রেশন করতে পারেন বা প্রকাশ করতে পারেন। ইজন্ট ইট? সো লেটস প্র্যাকটিস। এখানে একটা আমরা স্ট্রাকচার ফলো করব, অ্যান্ড দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা কি করব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, আর যেহেতু এটা অতীতের ঘটনা সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ ওয়্যার ইউজ করব, তাহলে কিন্তু হয়ে গেল। এগেন আই রিপিট, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট আর এক্সটেনশন। এখন যদি আমি বলি আমি খাইতেছিলাম, এটা অতীতে, কিন্তু এটা অতীতের হবে। আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি ভিডিও তৈরি করতেছিলাম, আই ওয়াজ মেকিং আ ভিডিও। আমি তোমার সঙ্গে কথা বলতেছিলাম, আই ওয়াজ টকিং টু ইউ। আমার আম্মা রান্না করতেছিল, মাই মাদার ওয়াজ কুকিং। আমরা ইংরেজি শিখতেছিলাম, উই ওয়ার লার্নিং ইংলিশ। আমরা দৌড়াতেছিলাম, উই ওয়ার রানিং। আমরা স্কুলে যাচ্তেছিলাম, উই ওয়ার গোয়িং টু স্কুল। আপনাকে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করতে হবে এবং সব কিছু কিন্তু একই থাকবে। সো আপনি স্ট্রাকচারটা খাতায় লিখবেন, লেখার পরে আপনি কিছু সেন্টেন্স মেক করবেন অতীতের কোনো ঘটনাকে নির্দেশ করতে হলে, এবং আমাদেরকে কি করবেন, আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আমি আপনাদের কমেন্ট পড়বো এবং পরে আপনাদেরকে ফিডব্যাক জানাবো যে আপনারা শিখতে পেরেছেন কিনা। এবং এরকম কোনো মূল্যবান আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আমাদের যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলে আসতেছে, আমি আশা করবো এই ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে পাবেন ইনশাল্লাহ। জাস্ট কিপ প্র্যাকটিসিং উইথ আস অ্যান্ড কিপ টাচিং উইথ আস। টুডে, that's 1 second. See you tomorrow.